আমাকে, ছেড়ে দাও বলছি। তোমার এত বড় সাহস, তুমি একটা পণ্ডিত মানুষকে এইভাবে কাঁধে করে তুলে নিয়ে এলে। দাঁড়াও, তোমার মা আসুক, সব বলছি ওনাকে। এই যে আপনি খাইয়ে দাইয়ে আপনার ছেলেটাকে একদম ষাঁড়ের মতো বানিয়েছেন। আমাকে দেখুন কাঁধে করে কিভাবে তুলে আনলো। দেখুন, আপনাদের বাড়িতে আমি সবসময় পুজো করতে আসি, তাই আপনার ছেলেকে চিনি, তাই ওকে অভিশাপ দিলাম না। আপনি সামলান আপনার ছেলেকে, আমি নন্টুদের বাড়ির পুজোটা করে আসি। দাঁড়ান ঠাকুর মশাই, আমার ছেলেকে আমিই বলেছি আপনাকে কাঁধে করে তুলে নিয়ে আসতে। হ্যাঁ, আপনিই বলেছেন? হ্যাঁ, আপনি প্রত্যেক মাসে পূর্ণিমায় আমাদের বাড়িতে প্রথম পুজো করেন, তারপর নন্টুদের বাড়িতে যান। হ্যাঁ, তা তো যাই। তাহলে আপনি কেন প্রথমে ওদের বাড়িতে পুজো করতে গেছেন? ওরা কি বেশি দক্ষিণা দিচ্ছে? আমি কি 1 টাকা কম দিচ্ছি? এটা দক্ষিণার ব্যাপার না, আপনি বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের বাড়িতেই প্রথমে আসছিলাম, নন্টু আমাকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে পুজো করতে বসিয়ে দিয়েছে, পুরো আপনার ছেলের মতন। হ্যাঁ, নন্টু আপনাকে কাঁধে করে তুলে নিয়ে এসছে? ওর এত বড় সাহস! বাবান, গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাক, যতক্ষণ আমাদের পুজো না শেষ হবে। যদি নন্টু এসছে, ওকে কাঁধে করে তুলে নিয়ে ওর বাড়িতে দিয়ে আসবি। যা। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন, আমাদের বাড়িতে আগে পুজো করবেন, বসুন, সবকিছু রেডি আছে। হ্যাঁ, বসছি। কি দিনকাল পড়লো, ঠাকুর মশাইয়ের সম্মান নেই, বস্তার মতো যে কেউ নিয়ে পড়তে দিচ্ছে কাঁধে করে। ভাবছি ধর্ম চেঞ্জ করে নেবো।